এই যে খেলোয়াড়দের ভিতরে কি হালান না ফালান, ওর নাম কি? নামও তো জানি না। ছাতা হালান হালান শুনি, সবচেয়ে লম্বা বেশি খেলোয়াড়ের মধ্যে কি হালান নাকি? হ্যাঁ, হালান অনেক লম্বা, 6 ফুট 5 ইঞ্চি। ওর মতো লম্বা পেলোয়ার এই যে মেসি বলেন, তারপরে নেইমার বলেন, রোনাল্ডো বলেন, রোনাল্ডিনহো বলেন, যদি কেন আপনি খেলা দেখেন না, আপনি নাম কেমনে জানেন? ওরে ভাই, তোমরা মস্ক করতে করতে তোমাকে মুখে শুনতে শুনতে আমাকেও মুখস্থ হয়ে গেছে। কারণ আমাকে বেরেন তো ক্লিয়ার, এগুলো ওয়াজে লাগবে তো, এর লেগে আমরা মুখস্থ করি। আমরা খেলা একদিনও দেখি নাই। আমি কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, খেলা কি জিনিস আমার এই লাইফে টিভিতে বই আমি কোনোদিন দেখি নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? নরওয়ের যে প্লেয়ারটা এই এতগুলো দেশ খেলতেছে, সবচেয়ে লম্বা, এবং ওরে দেখলে মনে হয়, আমার একজন বলল কালকে, ওরে বলে দানবের মতো দেখা যায়, দানবের। নরওয়ে এমন একটা দেশ, তবে দোয়া করি এই লম্বা প্লেয়ারটা বলে মুসলমানের সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসলমানের সন্তান, আমি শুনছি ছেলেটা বলে উমরাও করছে, মক্কায় গেছে, হজও করছে। জানি না সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে। এআই দিয়ে অনেক কিছু বানানো যায়। এআই দিয়া কাফনের কাপড় পরাইয়া, এহরাম পরাইয়া একটা খ্রিস্টানরাও হাজি বানানো যায়, কোনো ব্যাপার না। জানি না সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে। যদি মুসলমান হয়ে থাকে দোয়া করি যে আমাকে মুসলমানের মধ্যে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় আছে। যেরকম ভাবে আপনারা জানেন পাকিস্তানে একজন কুস্তিবিদ নাম ছিল, পাকিস্তান পেরিয়ডে যারা আছেন, কারণ আমার জন্ম তো পাকিস্তানে না, আমার জন্ম বাংলাদেশে। আমার জন্ম 75-এ। আলহামদুলিল্লাহ বলেন। আমার জন্ম কত? আর যুদ্ধ হয়েছে কত সালে? 71-এ। তা তো আমি জানি না পাকিস্তান কি। আল্লাহ তো মনে রাখবেন, পাকিস্তানের একজন খেলোয়াড় ছিল, কুস্তিবিদ, নাম ছিল তার কি নাম কইতে পারবেন? ওর আসলাম নাম ছিল তার। আরে মুখে আসে না, নাম ছিল তাহলে মোহাম্মদ আলী কেলে। হ্যাঁ, এখন তো গলা ঝুলে ঝুলে কইতেছেন, মনে নাই। নাম কি? মোহাম্মদ আলী। জোরে কন। এক। দ্বিতীয় নাম্বারে দেখেন, মুসলমানের ভিতরে আজ থেকে 1300 বছর আগে একজন কুস্তিবিদ ছিল, খেলোয়াড়, যাকে টপকাবার মতো, হেলানের মতো, মেসির মতো। আর কিসের কার সেটা মেসি আর বেশি বেড়া। পৃথিবীতে যত বড় বড় শক্তিশালী পুরুষ, মহাপুরুষ জন্ম দিয়েছেন সব মুসলমানের মধ্যে। সুবহানাল্লাহ কইলেন না? দেখেন আমি এক একজনের নাম বলি। পৃথিবীতে সবচাইতে বড় শক্তিশালী ছিলেন আমার বাবা আদম। জোরে। লম্বা ছিল 120 হাত। দ্বিতীয় নম্বরে শক্তিশালী ছিলেন মহিলাদের মধ্যে একজন, তার নাম মা হাওয়া। জোরে আসেন। তৃতীয় নম্বরে দেখেন পৃথিবীর সবচাইতে বড় শক্তিশালী, নাম তার শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও নবী। জোরে কোন মারহাবা। এরপরে আসেন, শীষ নবীর জামানায় আরেকজন নবী জন্ম নিয়েছিলেন। সে ছিলেন 35 হাত লম্বা, তার নাম ছিল ইদ্রিস নবী। এই শীষ নবীর ছেলে ইদ্রিস নবী, যে পৃথিবীতে সর্বপ্রথম এই কাপড় আবিষ্কার করেছেন। কোরআন শরীফের কথা, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু সিদ্দীকুন নাবিয়্যা। ও নবী মুহাম্মদ, ওয়াযকুর ফিল কিতাব, অর্থাৎ ফিল কিতাব মানে আপনার কোরআনে স্মরণ করেন, ইদ্রিস ইন্নাহু সিদ্দীকুন নাবিয়্যা, যেই সিদ্দিক নবীকে আমি আল্লাহ কিছু অ্যাবিলিটি দিয়েছিলাম। এক নম্বরে পৃথিবীতে সে ছিল একজন ইঞ্জিনিয়ার। পৃথিবীতে চুলা বানাইয়া ভাত পাক করনেওয়ালার প্রথম ইঞ্জিনিয়ার ইদ্রিস নবী। এর আগে কেউ ভাত পাক করার চুলা বানাইতো না। 2টা পাথর দিয়া, 3টা পাথর দিয়া, এরপরে জাবা দিয়া ভাত পাক করতো। এবং এর আগে কেউ ভাত খাইতো না, রুটি খাইতো না, খাইতো ফল ফলাদি, গাছের পাতা, এগুলা খাইতো। জোরে কোন মারহাবা।
ওই জামানায় জাতীয় খাবার ছিল ফল ফলাদি, খেজুর, কিশমিশ, অর্থাৎ পাকায়া খাবার সিস্টেম পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার করছে যিনি, চুলা দিয়া, তার নাম ইদ্রিস নবী। কে কে? এবং পৃথিবীতে সর্বপ্রথম এই কাপুরের কাপুর গাছের থেকে সুতা বের করে, রেশমের সুতা বের করে সর্বপ্রথম যেই পুকায় কাপড় বোনাবার সিস্টেম চালু করে দিয়েছেন একজন নবীর দ্বারা, তার নাম ইদ্রিস নবী। ইদ্রিস নবী ছিল ওই জামানার সবচাইতে বড় শক্তিশালী। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আসেন, সবই তো মুসলমানের মধ্যে, দেখেন তো একটা খ্রিস্টানের মধ্যে আসেনি? ইদ্রিস নবী জামানায় কি খ্রিস্টান ছিল না? ছিল। যারা কালেমা পড়ে না এটাই তো খ্রিস্টান, এরাই তো ইহুদি। আসেন, এরপরে চতুর্থ নাম্বার যিনি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বীর বাহাদুর ছিলেন, ওনার নাম ছিল নূহ নবী। উনি লম্বা ছিলেন 30 হাত। সুবহানাল্লাহ। খাওয়ার পরে কইয়েন যাই। আসেন, এরপরে শক্তিশালী দেখেন, একজন নবী জন্ম নিলেন, তার নাম দাউদ নবী। সে কত বড় শক্তিশালী জানেন? আমার দিকে তাকাবেন, কোন দিকে তাকাবেন না, আমি কোরআন থেকে বলছি। দাউদ আলাইহিস সালাম সূরা হাদিদের মধ্যে আসছে। হাদিদ মানে লোহা। হাদিদ মানে কি? সূরা আম্বিয়া, হাদিদ, সূরা নূহ, সূরা আম্বিয়া, কালাম, 4টা সূরার মধ্যে আসছে। দাউদ নবীর এত শক্তি ছিলেন, উনি লোহার চাকাকে, লোহার প্লেটকে এইভাবে হাতে নিয়ে চাপ দিলে পানি হয়ে যেত। জোরে, আরো জোরে, আরো জোরে। এই যে চাকু বানায়, তরবারি বানায়, যুদ্ধের জন্য সর্বপ্রথম কর্মকার হিসাবে একজন নবী চাকু, ডাল, তরবারি, দাও, বটি, খন্তা, যুদ্ধের সরঞ্জাম বানাবার জন্য একজন ইঞ্জিনিয়ার, তার নাম দাউদ নবী। এর আগে কোন মানুষ দাও, খন্তা, লোহার জিনিস দিয়া মানুষের সাথে যুদ্ধ করতো না, পাথর দিয়া, বড় বড় লাঠি দিয়া মারামারি করত, অথবা বড় বড় গাছকে কাতরার মতো সুসালি বানাইয়া ওইটা দিয়ে কোবাইতো। বোঝেন না আমার কথা? কিন্তু লোহা বানাইয়া বল্লম বানাবার পৃথিবীতে সর্বপ্রথম যিনি আবিষ্কার করেন, তার নাম দাউদ নবী। কারণ দাউদ আলাইহিস সালাম লোহাগুলারে হাতে নিয়ে এইভাবে চাপ দিলে পানি হয়ে যেত। উনি রুটির মতো চাপড়াইয়া লোহার পোশাক উনি তৈরি করতেন। যুদ্ধের পোশাক সর্বপ্রথম এই পৃথিবীতে সর্বপ্রথম বানাইছে দাউদ নবী। আরো জোরে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এক এক নবীকে এক একটা কোয়ালিটি দিছে। যেরকম আপনার আমি দেখাই, আপনাকে ওই মসজিদে আমার আগে বহুত খতিব ছিল না? আমার ওয়াজের স্টাইল, আমার বলার ক্যাপাসিটি, এবং সারা পৃথিবীর এমন কোন দেশ নাই আপনার এই খতিব সাহেবের ওয়াজ চলে নাই, যায় নাই। ধরেন, এখন ধরেন আমার আগে যত খতিবা ছিল তাদের মাঝে আমার মাঝে একটু ডিস্টেন্স আছে না নাই? কথা কয় না? আবার আমি চলে যাব, আমার চাইতে বড় একজন খতিব আসবে, অথবা আমার নিচেও আসতে পারে। কথা বলেন না কেন? কিন্তু এক একজন নবীকে আল্লাহ এক একটা কোয়ালিটি দিয়ে সম্পূর্ণ করে বানাইছেন। এক একটা নবীর এক একটা মুজিজা।